বুখারী শরীফের 5885 নম্বর হাদিস। বুখারী শরীফের 5885 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 নম্বর শ্রেণীর কথা বলেছেন, যাদের উপর আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে লানত। কি? লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেন আল মুতাশাব্বিহুনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5885 নম্বর হাদিসের মধ্যে সুস্পষ্ট বলে দেয়, ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার বুকে পুরুষ হওয়ার পরেও নারীদের বেশে চলে, পুরুষ হওয়ার পরেও পুরুষের পোশাক ত্যাগ করে নারীদের পোশাক পরে, ওই সমস্ত ব্যক্তিদের উপর আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। কারা? যারা পুরুষ হওয়ার পরেও নারীদের মতো চলে। পুরুষ হওয়ার পরেও পুরুষের কাপড় কি আলাদা না? পুরুষের কাপড় কি মহিলাদের কাপড়ের সাথে মিলবে? ওড়না কাদের কাপড়? নারীদের কাপড়। ওড়না কি পুরুষের কাপড়? দেখবেন এমনও মানুষ আছে গলার মধ্যে ওড়না পেঁচিয়ে চলে, চলে না? এমনও মানুষ আছে দুনিয়ার বুকে স্বর্ণের চেইন ব্যবহার করে। কাদের জন্য আল্লাহ হুকুম দিয়েছেন? পুরুষের জন্য, নারীর জন্য। পুরুষের কি আর স্বর্ণের চেইন ব্যবহার করে না? করে। ওদের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। আল মুতাশাব্বিহুনা মিনার রিজালি বিন নিসা, পুরুষ হওয়ার পরেও যারা নারীদের পোশাক পরে, পুরুষ হওয়ার পরেও যারা নারীদের মতো চলনে বলনে উঠতে বসতে ব্যবহার করে, তাদের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত। বলেন না নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষে কাপড় পরবে নাভির থেকে টাকনুর উপর পর্যন্ত, এটা পুরুষের জন্য। নারীদের জন্য হুকুম দিয়েছেন, নারীরা টাকনুর নিচ থেকে সারা শরীর ঢাকবে। নারীরা কি করবে? টাকনুর নিচ পর্যন্ত কাপড় পরবে। পৃথিবীতে কি এমন মানুষ নাই পুরুষ হওয়ার পরেও টাকনু ঘুরে রাখে, টাকনু ঢাকা রাখে? তাহলে কাদের মতো কাপড় পরলো? নারীর মতো। ওদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে লানত। নাউযুবিল্লাহ। এবার আসেন উল্টা দিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা দিকে বলেছেন, বুখারী শরীফের 5885 নম্বর হাদিস, ওয়াল মুতাশাব্বিহাতি মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল, এবং যারা নারী হওয়া সত্ত্বেও চলনে বলনে পুরুষের মতো চলে, নারী হওয়া সত্ত্বেও নারীর কাপড় বাদ দিয়ে পুরুষের কাপড় পরে, তাদের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে লানত। নাউযুবিল্লাহ। এটা খুবই ডেঞ্জারাস। শেষ অংশটা দেখবেন আপনাদের কমন পড়বে খুব বেশি। আচ্ছা, প্যান্ট কাদের কাপড়? পুরুষের না নারীর? নারীরা পরে না? আমরা অনেকে জানি না। আমি পিতা হওয়ার কারণে আমার মেয়েটাকে আমি প্যান্ট কিনে দেই, কিন্তু এই হাদিস আমি জানি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগেই আমার উপর এবং আমার মেয়ের উপরে লানত করে দিয়েছেন। শার্ট কাদের কাপড়? পুরুষের না মহিলার? মহিলারা কি শার্ট পরে না? ওড়না কে পরবে? মহিলা। তো ওড়না ছাড়া কি মহিলারা ঘোরে না? ঘোরে। টাকনুর নিচে তাদের কাপড় পরিধানের বিধান। আপনি ঢাকা শহরে যান, আধুনিক সমাজে যান, যারা আধুনিক সমাজ যেটা বলে আর কি, স্মার্টনেস, আপনি যান, গিয়ে দেখবেন সকলেই টাকনু থেকে আরো আধ হাত উপরে প্যান্ট পরতেছে। আপনি ঢাকা শহরে যান, বসুন্ধরা সিটিতে যান, গুলশানে যান, গিয়ে দেখবেন নারীরা টাকনু থেকে আরো আধ হাত উপরে কাপড় পরতেছে। এটাই রাসূল বলতেছেন, নারী হওয়ার পরেও যারা পুরুষের ছলনে বলনে চলে, নারী হওয়ার পরেও পোশাক আচ্ছন্নের মধ্যে পুরুষের পোশাক গ্রহণ করে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত নারীদের উপর লানত করে গেলাম। নাউযুবিল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ হচ্ছেন আরহামুর রাহিমিন। দুনিয়ার মধ্যে সত্তা, এমন এক সত্তা, যেই সত্তা বান্দার প্রতি অনেক দরদ রাখে, মায়া রাখে, সেই সত্তা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন লানত করতেছেন 10 শ্রেণীর মানুষদেরকে।
রসুল হচ্ছেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচাইতে হিতাকাঙ্ক্ষী, সবচাইতে দরদওয়ালা মানুষ। এই দরদওয়ালা মানুষ হওয়া সত্ত্বেও 10 শ্রেণীর মানুষদেরকে লানত করতেছেন, তাহলে লানতগুলো খুবই গুরুত্বপূর্ণ।